আসসালামু আলাইকুম দর্শক, আমরা কেন গরু কোরবানি করে থাকি, উট কোরবানি করে থাকি, দুম্বা ছাগল কেন আমরা কোরবানি দিই, চলুন বিস্তারিত জেনে নেই কেন কোরবানি করা হয়ে থাকে। হযরত সারা আলাইহিসসালাম ও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক বাদশাহর কাছ থেকে মুক্ত হয়ে সে দেশে বসবাস শুরু করেন। হযরত সারা আলাইহিসসালাম তার দাসী হযরত হাজারাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দেন, কারণ হযরত সারা আলাইহিসসালামের বয়স তখন 90 বছর আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন 100 বছর। তাদের বিয়ের দীর্ঘ সময় পার হলেও তখনও হযরত সারা আলাইহিসসালাম মা হতে পারেননি। তিনি ভাবলেন, শেষ বয়সে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে তার স্বামী ইব্রাহিম আলাইহিসসালামকে কোনো সন্তান দান করেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে হযরত হাজেরার গর্ভেই হযরত ইসমাইল আলাইহিসসালামের জন্ম হয়। হযরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হযরত হাজেরা ও কলিজার টুকরা ছেলেকে আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘরের নিকটবর্তী সাফা ও মারওয়া পাহাড়ের পদদেশে নির্জন স্থানে সামান্য খেজুর ও এক মশক পানিসহ রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদের এই অবস্থায় রেখে স্থান ত্যাগ করছিলেন, তখন হযরত হাজেরা আলাইহিসসালাম প্রশ্ন করছিলেন, আপনি আমাদের এই নির্জন স্থানে রেখে চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ক্ষীণ কণ্ঠে জবাব দিয়েছিলেন, হ্যাঁ। আবারও হযরত হাজেরা আলাইহিসসালাম প্রশ্ন করলেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবারও জবাব দিয়েছিলেন, হ্যাঁ। হযরত হাজেরা আল্লাহ তাআলার উপর ভরসা করে তার শিশু সন্তানকে নিয়ে সেখানে অবস্থান করলেন। হযরত হাজেরা আলাইহিসসালাম ও তার সন্তানের খাদ্য ও পানীয় যখন শেষ হয়ে গেল, হাজেরা তখন খাদ্য ও পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করেন। শিশুপুত্রের কান্নায় বারবার এভাবে খাবার ও পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন শিশুপুত্র ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে মাটি ফেটে পানির ফোয়ারা প্রবাহিত হচ্ছে। এই সেই ফোয়ারা বা কূপ যা বর্তমানে জমজম নামে বিশ্ব মুসলিমের কাছে পরিচিত। সুপেয় পানি হিসেবে পান করে পরিচিত হন মুসলমানরা, তাও কাবাকে কেন্দ্র করে ও হযরত ইসমাইল আলাইহিসসালামের উসিলায় আল্লাহ তাআলার করুণায় সৃষ্টি হয়েছে এই পানি, যা আজও হজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাজেরা তার মশক পূর্ণ করে নিলেন আর নিজেও শিশু পুত্রকে তৃপ্তির সঙ্গে পানি পান করালেন। হযরত হাজেরার সাফা ও মারওয়া পাহাড়ের ক্রমাগত 7 বার দৌড়াদৌড়ি করার কারণে সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা হজ ও উমরা পালনকারীদের জন্য সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করার বিধান জারি করেছেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের যখন খেলাধুলা করার বয়স, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে আদেশ করা হলো, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে আদিষ্ট হয়ে 10টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম আবারও 100টি উট কোরবানি করলেন। আবারও তিনি একই স্বপ্ন দেখেন, আমার কাছে তো এই মুহূর্তে আমার কলিজার টুকরা প্রিয় ইসমাইল আলাইহিসসালাম ছাড়া আর তেমন কোনো বস্তু নেই। ইসমাইল আলাইহিসসালাম যখন পিতার সঙ্গে হাঁটা চলার উপযোগী হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, সুতরাং তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আপনি আমাকে আল্লাহর মেহেরবানিতে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর পিতা ও পুত্র দুজন যখন একমত হলেন আর তখন আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য কাঁধ করে শুইয়ে দিলেন। তখন আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে গেল। নিশ্চয়ই এটি ছিল ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের জন্য একটি পরীক্ষা। অতঃপর মানুষের জন্য এই কোরবানির বিধান চালু হয়েছে, যা আজও মুসলিম সমাজে অত্যন্ত ভাব গম্ভীর্যের সঙ্গে পালন হয়ে আসছে। ত্যাগের সুমহান ও অনুপম দৃষ্টান্তকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর পশু কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানিকে স্মরণ করিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিসসালামের গোটা জীবন ছিল কোরবানি তথা অতুলনীয় আত্মোৎসর্গ ও আত্মত্যাগের মহিমাময় উজ্জ্বল। প্রিয়পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে অসংখ্য কোরবানি ও চরম শ্রেষ্ঠতম ঘটনা। তাদের স্মরণ পশু কোরবানি এই বিধান রোজ কিয়ামতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহু আকবার।